বিহারি হয়েছে, এই জন্য হিমাচলি মানে আর আমরা যেতাম তখন রাজস্থানি মশাই। নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটা দিন শুরু করছি সবার ভালোবাসা নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত সুন্দর রৌদ্র উঠেছে কি বলবো। কয়েকদিন ধরে একদম আকাশটা গুলাটে গুলাটে লাগছিল, একদম ভাল লাগছিল না। গরম তো সেই দূর মানে বৃষ্টি না হলেও লাগে, তারপর ওই গুলাটে অবস্থায় লাগে, রৌদ্র উঠলেও লাগে, তো গরম তো লাগছে। গাছে বেশ ভালো ফুলও ফুটেছে আর আকাশটা দেখতে অসাধারণ লাগছে আজকে, মানে কি বলবো, সুন্দর, দারুণ সুন্দর লাগছে। আর অনেক দিন পর পরিষ্কার আকাশ দেখে বেশ ভালোও লাগছে। আজকে সকালবেলা খাবারে দেখো পরোটা, আর পরোটাগুলো ধাবার থেকে নিয়ে আসা হয়েছে। একজন মানুষ মানে একটা পরোটা তার হাফ খাওয়া যায়, মানে তাতেই পেট ভরে যায়। আর এত বড় বড়, কিন্তু সত্যি দেখতে দেখতে দারুণ লাগছে, কিন্তু খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। পাঞ্জাবিদের হাতের পরোটার কোনো তুলনা হয় না, উপর দিয়ে একদম বাটার মারা থাকে, দারুণ লাগে খেতে। যাই হোক, আমি কিন্তু কাপড় টাপড় চেঞ্জ করে এসেছি, আর তারপর এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালের যেহেতু রান্নাবান্নার কোনো সিস্টেমই ছিল না, আজকে ছুটি ছিল, বাইরে থেকে পরোটা এসেছে, সঙ্গে চাটনি ছিল, আর চা দিয়ে খাওয়া হয়ে গেছে। পাপাইকে খুব দুধ খাইয়ে দিয়েছি, দুধ বিস্কিট, তো সকালের দিকটা তো টেনশন নেই। তারপরে যাই হোক কিছু করে খাওয়াবো। আর তারপরে আমি বিছানাগুলো মুছে নিচ্ছি, ঘরের ডাস্টিংটা কমপ্লিট করে নিয়েছি, তারপর সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার সঙ্গে ছাদটাও ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়িগুলো আজকে একটুখানি পরিষ্কার করে ঝাড়ু দেব, আর তারপর ঘর মুছবো। আর দুটো ঘর মুছা, বারান্দা সব একসঙ্গে মুছে ক্লিন করে নেব। কয়েকদিন ধরে জানো তো রাত্রিবেলা মানে স্নান করার অভ্যেস হয়ে গেছে, আর কি বলবো। রাত্রিবেলা স্নান করে কুলারে নিচে শোয়ার পর আর কি গলাতেই এত যন্ত্রণা, মানে বেদনা হচ্ছে। রাত্রিবেলা ধূপ গিলতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে কথা বলতে পারছি না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মানে গলা বসে না, কিন্তু ওই গলার যন্ত্রণাটা হয়, ঠান্ডা লেগে যেরকম হয় সেই রকম। তো সেই কারণে আরও কয়েকদিন ধরে গরম গরম চা খাই, খেলে একটুখানি ভালো লাগে। আর পরে দিনের বেলা ঠিক হয়ে যায় অবশ্য, কিন্তু রাত্রিবেলা না শোয়ার পর হয় না, হাঁ করে শুয়ে থাকি, একটুখানি ঢুক গিলবো সেই অবস্থা থাকে না, গলা শুকিয়ে যায় আর এত যন্ত্রণা হয়। অ্যাকচুয়ালি রাত্রিবেলা উঠে গিয়ে স্নান করে নিই, সেই কারণে। গরম এত পরিমাণে পড়েছে, ঘেমে একাকার অবস্থা হয়ে যায়, আর স্নান না করলে না রাত্রিবেলা ঘুমেই ধরে না, এরকম একটা হয়ে যায়। মানে অভ্যাসটাই মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, আর সেটার জন্য একটুখানি শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, ঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি, আর এবার না বারান্দাটাও সুন্দর করে ক্লিন করে নেব। ওই টুকটাক বৃষ্টি হলে একদম মাটি মাটি হয়ে যায়, পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো ভালোই লাগে, তাছাড়া এত বড় বারান্দা মুছতে একটুখানি কষ্ট, কিন্তু তাছাড়াও বলো ভাগ্য ভালো আমাদের যে এইটুকু জায়গা পেয়েছি। আসলে খোলামেলা জায়গা থাকলে দেখবে ঘরের সামনে একটুখানি ভালোই লাগে, তাই না? অ্যাকচুয়ালি আমরা যখন সংসারে কাজকর্ম করি না, তো ছোটো বড় বেশি কম কোনো কিছুই মানে ম্যাটার করে না। মনে হয় যে ওই জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা কোথায় কীভাবে করলে ভালো লাগবে, আর সেটাই সবচেয়ে আগে মাথায় আসে। আর দেখো আমি কাজকর্ম করে একটুখানি স্নান করে এসেছি, আর এইদিকে দেখো সিঙ্গারা নিয়ে এসেছে আর লস্যি নিয়ে এসেছে। তো আজকে তো গরম সেই পড়েছে, যেরকম তাপ রোদের সেরকম গরমও। তো আমরা একবার লস্যি খাবো, তো আমি সিঙ্গারা এখন খাবো না, আগে লস্যিটা রেডি করে নিয়েছি। চলো লস্যিটা খেয়ে তারপর ভাবছি একটুখানি ভাত খেয়ে নেবো কিছুক্ষণ পর, কারণ আমার না ভাত না হলে চলে না। আজকে ছিল বরের অ্যাকচুয়ালি ছুটি, কোনো কারণবশত ছুটি ছিল, সে কারণে ও ঘরে ছিল। যাই হোক, তারপর বেগুন পুড়ে আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি। আর তারপর বিকেলবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম। প্রথমে উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি পার্কে যাওয়ার, তো আমি সোনা বাবা অ্যাক্টিভা নিয়ে বসে আছি। সোনা বাবা বলছিল অ্যাক্টিভা যারা যাবে না, ও আগেতেই উঠে বসে আছে। তো পরে আবার অ্যাক্টিভার চাবি আনতে গেল তোমার দাদাভাই, তো আমরা নিচে দুজনেই দাঁড়িয়েছিলাম।
তো একটিবার চাবি নিয়ে আসার পর দুজনেই বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। আর পরে মানে ঘর থেকে বেরোনোর পর ছিল যে চলো, বলছিলাম যে পার্কে যেতে ভালো লাগে না, এত ভিড় থাকে, এত অন্য কোথাও গেলে ভালো হয় না। তো তারপর ডিসাইড হয়েছিল আমরা না সোনাউপা হওয়ার আগে একটা জায়গায় যেতাম, যেখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতাম, মানে বিশেষ করে রাত্রিবেলা এই পুরো রামদরবারের মানে হাঁটাউটি করতে বেরোতাম। তো রাত্রে খাওয়া দাওয়া করার পর বেরোতাম, 11:30টার মধ্যে ঘরে চলে আসতাম। তো সেরকম হেঁটে হেঁটে মানে এই জায়গাতে আসতাম। অ্যাক্টিভা চালানোটাও আমি এইখানে শিখেছি। যাই হোক, তার এখানে আসার পর দেখছি অনেক বাচ্চারা মিলে খেলাধুলো করছে। তো বললাম চলো এখানে বসবো না, বাচ্চারা খেলাধুলা করছে তো সোনাউপা দৌড়ি করবে, বল লেগে যদি যায়। আর এই জায়গাটাতে না বিরবারে মানে বৃহস্পতিবারে বড় একটা মান্ডি বসে, মানে মার্কেট বসে, সবজি বাজার বসে। পাঞ্জাবের যে পিন্ডের মানে গাঁয়ের যে মানুষগুলো গ্রাম থেকে যে চাষবাস করে ডাইরেক্ট এখানে এসে সবজি সেল করে, বড় একটা মার্কেট বসে। তো আর এইদিকে দেখো আকাশটা কি অসাধারণ লাগছিল, সত্যি অমায়িক লাগছিল। আজকের আকাশটা দেখতে কি দারুণ লাগছিল, মেঘগুলো কি সুন্দর আকাশে ঘুরে বেড়াচ্ছে। তো এখান থেকে ডিসাইড হলো কোথায় যাব। তারপর চলো বললাম চলো পার্কেই যাই, কোথায় আর যাই। তো তারপর আমরা আবার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে গিয়েছিলাম না, ওইখানে তুহি তু বলে একটা মানে ঘর আছে। আর এইটা একটা টাইমের বলিউডের অ্যাক্টর ছিলেন উনি, এখন আর নেই পৃথিবীতে। নামটা যেন কি ছিল আমি ভুলে গেছি, এক্স্যাক্টলি নামটা মনে নেই। তো আগের দিনের তো সেই কারণে মনে নেই। যাই হোক, তো এখানে এই বলিউড অ্যাক্টরের ঘর ছিল। তো দেখো আমরা চলে এসেছি আবার পার্কের উদ্দেশ্যে। তো পার্কে এসে পৌঁছেও গেছি। আর পার্কে আসার পর শোনাবাবা একটু অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এই যে দেখো মানে দুজনকে ধরে দৌড়ে যাচ্ছিল যে তাড়াতাড়ি চলো, এরকম একটা অবস্থা। দেন আমার পার্কে ঢোকার পর সোনাবাবা তো একদম দৌড়ি ছুটোছুটি শুরু করে দিয়েছিল। তবে আমি একটা জায়গায় এসে বসে পড়েছিলাম। আর এই যে দেখো আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, এক টুকরো মেঘ আকাশের মধ্যে ভাসছে। আর পিছন দিকে মানে মনে হচ্ছিল কেউ লাইটিং করে রেখেছে, দারুণ লাগছে বলো দেখতে, একটা আর্ট লাগছিল। বাচ্চারা খেলাধুলো করছে আর এক সাইডে সব দেখো আন্টিরা বসে গান করছে, আন্টি না দাদিরা বসে গান করছে। ওরা প্রত্যেক দিন বিকেলবেলা এখানে বসে গান গায়। আর তারপর আমরা পার্কে কিছুক্ষণ মানে বসার পর আর কি তারপর বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে যাওয়ার জন্য। হঠাৎ করেই প্ল্যান হয়েছে একটা সময় মানে আগে সোনাবাবা হওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের সেরকম বেরোনো হয় না, বুঝতেই পারো বাচ্চাদের নিয়ে মায়েরা একটুখানি বিজি হয়ে যায়। তো আমিও সেই রকমই, তবে একটা সময় আমরা ভীষণ এরকম ঘুরে বেরোতাম, কোনো উদ্দেশ্য ছাড়াই এমনিতেই ঘুরে বেরোতাম, লং ড্রাইভে অনেক গিয়েছি। তো আজকেও সেই রকম একটা প্ল্যান হয়েছে, তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো ভাবলাম চলো পাঞ্জাবের সাইডে যাওয়া যাক। আর চণ্ডীগড়টা তো পুরো স্মার্ট সিটি, তো শহর থেকে বেরিয়ে পাঞ্জাবের মানে গ্রামের সাইডে গেলে বেশ ভালোই লাগে বলো। তো আমরা যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অন্ধকার দেখো হয়েই আসছে, এখনও রাত্র হয়নি, মানে অন্ধকারটা হয়নি, একটু ফর্সা ছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় 40 মিনিট মতো আমরা এরকমই গিয়েছি ভিতরে। তো যাওয়ার পর মানে চণ্ডীগড়ের শহরটা ছেড়ে পাঞ্জাবে ঢুকে গিয়েছিলাম। আমরা চণ্ডীগড়ের শহর ছেড়ে পাঞ্জাবের একটা গ্রামে এসে ঢুকেছি। আর এই যে দেখো গ্রামের বাজারটা ভীষণ ভিড় ভাড়াক্কা ছিল এই জায়গাতে। আর এই জায়গাতে আমরা বেশি আগে যাইনি, একটুখানি যাওয়ার পর এত আগে দিকে ভিড় ছিল, এটা লোকাল মার্কেট হবে সেই কারণে। তো যেহেতু এটা শহর থেকে অনেক দূরে, গ্রামের মধ্যে মানে প্রপার একটা গ্রামই ভিতর দিকে, তো সেই কারণে দেখো ভিতরে অনেক এখানে হয়তো ছোটোখাটো মার্কেট বসে, তাছাড়া অনেক দোকানপাট আছে, এত ভিড় ছিল। তো এই জায়গাটাতে কিছু জায়গায় ঢোকার পর তারপর আমরা আবার এখান থেকে ব্যাক করে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিলো, সঙ্গে সোনাবাবাও ছিল সেই কারণে। আর এইখানে কোনো মানে একটুখানি খাওয়া দাওয়া করবো, তো কোনো ধরনের দোকানপাট পাইনি, তো সেই কারণে আর কোনো খাওয়া দাওয়াও হয়নি কিছু। তো আমরা সেই পিন্ড থেকে বেরিয়ে দেখো আবার চণ্ডীগড়ে ঢুকে পড়েছি। আর পাঞ্জাবের গ্রামকে কিন্তু পিন্ড বলা হয়। তো পিন্ড থেকে বেরিয়ে আমরা আবার চণ্ডীগড় শহরে ঢুকে পড়েছি। আর এখন যাব মার্কেটের উদ্দেশ্যে, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে মানে শাকসবজি নিয়ে তারপর ঘরে চলে যাব। আর এদিকে সন্ধ্যাটা হয়েই এসেছে প্রায়।
অনেক দিন পর একটুখানি ঘুরতে বেরিয়েছি, বেশ ভালোই লেগেছিলো। খোলা আকাশের নিচে এরকম ঘুরতে দারুণ লাগে। তারপরে আমরা মার্কেটে চলে এসেছি শাকসবজি কিছুটা কেনাকাটা করার জন্য। তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি, আর তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে কেনাকাটা করে নেব। এখান থেকে একটুখানি বিনস নিচ্ছিলাম। তো আমি দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই গিয়েছিল সোনাবাবার জন্য একটুখানি ফ্রুটি নেওয়ার জন্য, ওয়ারেস নেওয়ার জন্য। তো সোনাবাবাকে একটা ওয়ারেস দেওয়া হলো, ও ওয়ারেস খাচ্ছে। তারপর আরও কিছু কেনাকাটা করে আর ঘরের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এবার। আমরা ওই দিক থেকে এসে ঘরের নিচে আগে অ্যাক্টিভাটা রেখে তারপর এসেছি মার্কেটে। ঘরটা যেহেতু মার্কেট থেকে আমাদের সামনেই, আর অ্যাক্টিভা নিয়ে মার্কেটিং করাটা একটুখানি মুশকিল হয়ে যায় হাঁটাহুটি করার জন্য। আর আজকে আমার উদ্দেশ্য ছিল কয়েকটা ফুলের টব কিনবো, ফুলের টব না, শুধু টবটা কিনবো, কিন্তু টব পাইনি। তারপর চলে এসেছিলাম ঘরে, আর নিয়ে এসেছিলাম দেখো সেমাই, সেমিয়া। এই মোটা সেমিয়াটা আমার দারুণ লাগে, লাচ্চার সাইডেও এটা যাতে সেমিয়াই বলা হয়, হ্যাঁ এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর তারপর নিয়েছিলাম কাঁকরোলা। কাঁকরোলের সত্যি বলছি এখানে এত দাম পাওয়াও যায় না, এক পিস 10 টাকা 15 টাকা করে পড়ে। যাই হোক, তারপরে নিয়ে এসেছিলাম বিনস, নিয়ে এসেছি এই যে সকালবেলা রান্না করার জন্য। আর নিয়ে এসেছি শাক, এটাকে কী শাক বলে যেন, কলমি শাক। তো এই তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। বসিয়ে দিয়েছি ডিনার। এখানে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর কাঁকরুল এখন কাটবো, আলু আর কাঁকরুল দিয়ে ভাজি করব। যেই আমি রান্নাটা বসিয়েছি অর্ধেক রান্না হতেই সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর আমার সবসময় এরকম হয়, রাত্রিবেলায় সিলিন্ডার শেষ হয়। কিন্তু যদি 8টা অবধি মোটামুটি ওই গ্যাস এজেন্সি খোলা থাকে, ততক্ষণের মধ্যে শেষ হলে নিয়ে আসা যায়। তো আজকে তো 9টা অলরেডি বেজে গেছে রান্না করতে করতে, এখন তো 9:30 10টা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। তো ভাতটা পাশে করে দিদির কাছ থেকে একটুখানি ঠিক করে নিয়ে এসেছি, অর্ধেকটা হয়েছিল, তো অর্ধেকটা ওদের করে নিয়ে এসেছি। আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, থাক, ওটা এমনি খাওয়া গেলে খাবো, না হলে ফ্রিজে রেখে দেবো। আর বাকি সবজি আনতে তোমাদের দাদাভাই ওই দাবায় গেছে। তো এই হলো আমাদের অবস্থা, ভালো লাগছে না। রান্না বসিয়েছি, অমনি শেষ হয়ে গেছে সিলিন্ডার। তো দেখো নিয়ে এসেছে ও 2টো ডিম সিদ্ধ ছিল, 3টে ডিম সিদ্ধ ছিল। এইখানে দেখো ডাল মাখনি ছিল, আর সঙ্গে কারি ছিল, আর স্যালাড ছিল। এই ছিল বাইরে থেকে নিয়ে আসা খাওয়া দাওয়া। এত রাত্রে সেরকম ভালো কিছু পাওয়াই হয়নি, যা পেয়েছে এখন তাই খেতে হবে, কারণ রাত্র অনেক হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করবো, চলো টাটা।